মানুষ সফল না হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে অহংকার। এই অহংকার যার ভিতর যত বেশি থাকে সেই ব্যক্তি ঠিক তত দেরি করেই সফল হয়। আমি আজ থেকে 1 বছর আগে আমাদের একজন প্রিয় ভাইকে আমি একটা কমেন্ট করেছিলাম। তার অধিকাংশ ভিডিওগুলো আমি দেখতাম এবং তাকে লাইক কমেন্ট করতাম, পাশাপাশি শেয়ারও করতাম। তো তাকে একটা কমেন্টে আমি বলছিলাম, ভাই আপনার ভিডিও আমি দেখি, লাইক করি, শেয়ার করি, ফলো করি, মোট কথা সবসময় আপনাকে আমি সাপোর্ট করি, কিন্তু আপনি আজ পর্যন্ত আমার একটা ভিডিওতে কোনোদিন কমেন্টও রাখলেন না এবং আমার একটা ভিডিওতে কখনো লাইকও করলেন না। এই দুঃখে আপনাকে আমি আনফলো করে দিতে বাধ্য হলাম। এরকম একটা কমেন্ট করেছিলাম 1 বছর আগে। তখন সেই ভাই আমার কমেন্টের রিপ্লাই দিয়েছিল কি, তাই নাকি, এরকম যারা করে তারা আর যাই হোক কোনোদিন সফল হতে পারবে বলে মনে হয় না, মানে এরকম একটা রিপ্লাই দিছিল। তারপর আরো একটা রিপ্লাই দিছিল, এমন ফলোয়ার কতজন যাবে কতজন আসবে, এমন ফলোয়ারের আমার দরকার নাই, হা হা হা, মানে এরকম একটা কথা বলছিল। তখন তার ওই কথাটা আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন তার পেজে ফলোয়ার ছিল প্রায় 15,000 প্লাস, আর আমার ফলোয়ার ছিল মাত্র 4 থেকে 500 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় অশেষ মেহেরবানি, যেই ব্যক্তির এখন ফলোয়ার হয়েছে এই 1 বছরে 15,000 থেকে 45,000, মাত্র 30,000 ফলোয়ার বাড়ছে। আর আলহামদুলিল্লাহ আমার সেই 500 জন ফলোয়ার থেকে এখন আমার পেজে প্রায় 1 লক্ষ ফলোয়ারের কাছাকাছি, তার থেকে প্রায় 55,000 ফলোয়ার আমার বেশি হয়ে গিয়েছে। তো সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। তিনি বলেছিলেন যে এরকম যারা করে তারা আর যাই হোক সফল হতে পারবে বলে মনে হয় না, বা সফল হওয়া সম্ভব না। তো আজকে আপনাকে বলতে চাই ভাই, আপনার উদ্দেশ্য করে আমার ভিডিওটা, আপনার থেকেও আজকে আমি উপরে চলে আসছি, কিন্তু আপনি যে সেদিন কথাটা বলেছিলেন আমি সেদিন কষ্ট পেয়েছিলাম, যে কথার কষ্টের রিপ্লাইটা আজকে আপনাকে দিয়ে দিলাম। অহংকারী হচ্ছে মানুষকে নিচু নামানোর সবথেকে বড় কারণ। দূর করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ।